আসসালামু আলাইকুম ভাইয়ারা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানে আছো সুস্থ এবং ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি হালকেনস্টাইন স্কুলের নবম দশম শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের ইউনিট 13 এর লেসন 2 এ পোয়েমে। তোমাদের সাথে আছি আমি তোমাদের সাজিদুর ভাইয়া, বর্তমানে লেখাপড়া করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। এখন দেখো ভাইয়া, আমরা কিন্তু এই ইউনিটে পড়ছি, এটার নাম কি? লোনলিনেস, একাকিত্ব। সুতরাং বোঝাই যাচ্ছে যে এই পোয়েমটা যে থাকবে, কবিতাটা যে থাকবে, এটা হচ্ছে কি লোনলিনেসকে ভিত্তি করে। পোয়েমটা হচ্ছে খুবই সুন্দর। তার আগে বলি, এই পোয়েমটা আমার সবচেয়ে ভালো লেগেছে কি কারণ জানো? এটাকে তোমাকে রিয়েলিটি চেক দিবে। যেমন আমরা এখন একটা ঘোরের মধ্যে আছি, আমরা একটা মোহের মধ্যে আছি, কিন্তু আসলে একটা সঠিক রিয়েলিটি হচ্ছে আমরা দিন শেষে কি একা। মানুষ কি খারাপ সময়ে কেউ থাকে না, ভালো সময়ে বন্ধুর অভাব হয় না। এটাই বলতেছে। তোমার যদি ভালো সময় থাকে, তোমার পকেটে যদি টাকা পয়সা থাকে, তোমার লাইফে যদি কোনো আসল বিপদ না থাকে, দেখবা কি তোমার বন্ধু বান্ধবের কোনো শেষ নেই। কিন্তু যদি তোমার লাইফে বিপদ আসে, খারাপ সময় চলে, দেখবা কি কেউ তোমার পাশে থাকে না। এই কারণে একটা কথা আছে, বিপদের বন্ধুই হচ্ছে কি প্রকৃত বন্ধু। চলো আমরা এই কবিতাটা দেব সুন্দরভাবে পড়বো। এখন সলিটিউড বাই হুইলার উইলকক্স। সলিটিউড, সলিটিউড মানে কি ভাইয়া? একাকিত্ব। সলিটিউড মানে কি একাকিত্ব বা একাকী। এটা লেখছে কে? বাই ইলা ইলা হুইলার উইলকক্স। ওকে, এটা একটু নামটা মনে রাখবা, ইম্পর্টেন্ট। এখন শুরু করবো আমরা। লাভ এন্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ। লাভ, এখানে লাভ বলতে কি? লাভ মানে হচ্ছে হাসা, কিন্তু এখানে লাভ বলতে আমাদের সুখের সময়কে বোঝাচ্ছে। লাভ এন্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ। তুমি যদি হাসো তাহলে সারা পৃথিবী তোমার সাথে হাসবে। উইপ, উইপ মানে কি? ক্রন্দন করা, কান্না করা। তুমি যদি কান্না করো, ইউ উইপ অ্যালোন, তুমি একা কান্না করবে। এটা কি? এটা বোঝায় যে লাভ দ্বারা তোমার ভালো সময়কে বোঝাচ্ছে। তোমার ভালো সময়ে, ভালো সময়ে দেখবে কি, ভালো সময়, ভালো সময় দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ মানে কি ভালো সময় বন্ধুর অভাব নাই। দেখবা পৃথিবীর সবাই তোমার বন্ধু। কিন্তু উইপ, যখন তুমি কান্না করবা, খারাপ সময় থাকবে, ইউ আর উইপ অ্যালোন, তুমি একা কান্না করবা। অর্থাৎ খারাপ সময় তোমার একা থাকতে হবে, খারাপ সময় কেউ থাকবে না। কিন্তু ভালো সময় সারা পৃথিবী তোমার সাথে থাকবে। পৃথিবী বলতে তোমার চারদিকে বন্ধু বান্ধব, পরিবারের মানুষজন, সবাইকে বুঝাচ্ছে। ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস বড় ইটস মিট। এখন মিট বলতে কি? হ্যাঁ, মিট মানে বলতে আনন্দ। এটার মেন উচ্চারণ হচ্ছে মার্থ। ওকে, ফর দ্য স্যাড ওল্ড আর্থ। স্যাড ওল্ড আর্থ মানে কি? এই পৃথিবীকে বোঝাচ্ছে। মাস বড় ইটস মার্থ। এখন বলতেছে পৃথিবী যেটা দুঃখ, যেটা দুঃখে ভরাক্রান্ত, সেই পৃথিবী কি সুখ মাত্র ধার, কেবলমাত্র ধার নেয়। বড় মানে কি? ধার নেওয়া। কেন আমি বুঝাচ্ছি। বাট হ্যাজ ট্রাভেল ইনাফ ফর ইটস ওন। ইটস ওন বলতে, ইটস বলতে কি? পৃথিবী। ট্রাভেল মানে কি? বিপদগ্রস্ত করা। এখন বলতেছে ফর দ্য স্যাড ওল্ড আর্থ মাস বড় ইটস মার্থ বাট হ্যাজ ট্রাভেল ইনাফ ফর ইটস ওন। বলতেছে এই যে পৃথিবীটা অন্যের কাছ থেকে সুখ ধার নেয়। এখন ধার নেওয়া মানে কি? ক্ষণস্থায়ী কিছু একটা জিনিস। যে পৃথিবী কি অন্যকে দেখে ক্ষণস্থায়ী একটু সুখ ধার নেয়, নিজে একটু আনন্দ নেয় ধার হিসেবে। কারণ কি? ধার নেওয়া জিনিস কখনো পার্মানেন্ট থাকে না। অর্থাৎ সুখটা কি আমাদের জীবনে পার্মানেন্ট না। আর আমরা যে সুখ নেই, বাট হ্যাজ ট্রাভেল ইনাফ অফ ইটস ওন মানে কি? পৃথিবী নিজেরই কি ট্রাভেল বা বিপদের শেষ নাই। অর্থাৎ আমরা কি নিজেরাই থাকি অনেক বিপদে, মানে আমাদের লাইফটাই থাকে পুরো বিপদে জরাজীর্ণ। পৃথিবীর, এখানে পৃথিবী বলতে কি পৃথিবীর সকল মানুষকে বোঝাচ্ছে। ওল্ড আর্থ বলতে পৃথিবীতে এখন পর্যন্ত যত মানুষ আসে সব মানুষকে বোঝাচ্ছে, যে পৃথিবীর সকল মানুষকে অন্যের সুখ দেখে সাময়িকভাবে আনন্দ নেয়। হ্যাঁ, আনন্দ নেয় মানে অন্যের সুখের সময় তারা থাকে, কিন্তু তার নিজের জীবনটাকে ট্রাভেলে বা বিপদে পরিপূর্ণ, মানে অসুখী। সে নিজে একজন অসুখী মানুষ। ক্লিয়ার ভাইয়া? আশা করছি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো সমস্যা হয়নি। এখানে বোঝাচ্ছে মূলত এই চার চার লাইনে যে পৃথিবীতে তুমি যদি হাসো, তোমার সুখের সময় মানুষের অভাব নাই, কিন্তু তুমি যখন কান্না করবে একা কান্না করতে হবে। অর্থাৎ বিপদে তোমার চারপাশে কাউকেই খুঁজে পাবা না। আরেকটা হচ্ছে যে পৃথিবীর সবাই হচ্ছে কি অন্যের সুখ ধার করে নেয়, মানে অন্যকে দেখে বা অন্যকে দ্বারা একটু সুখী হয়, কিন্তু তার নিজের জীবনটাই কি একটা দুঃখের একটা সমুদ্র, দুঃখে পরিপূর্ণ। পৃথিবী নিজেই দুঃখী, অন্যের দুঃখ সে কেবলমাত্র ধার করে। অর্থাৎ সুখ কারো জীবনে পার্মানেন্ট না, দুঃখী থাকাটাই আমার জীবনের অংশ।
এখন বলছো সিং এন্ড দ্য হিলস উইল অ্যান্সার, শাই ইট ইজ লস্ট অন দ্য এয়ার। এখন সিং বলতে কি গান গাওয়া, এখানে সিং বলতে ভালো টাইমকে আমি জি দ্বারা বোঝাচ্ছি ভালো টাইম, আর আর বি দ্বারা বোঝাবো ব্যাড টাইম। ওকে, জি দ্বারা গুড, সিং তুমি গান গাও, এন্ড দ্য হিলস উইল অ্যান্সার, হিলস মানে কি পাহাড়, তুমি যদি গান গাও তাহলে পাহাড়কে এটার উত্তর দেবে। এটা তারা কি বোঝায়, ধরো তুমি অনেক আনন্দে আছো, হ্যাঁ তুমি আনন্দে চিৎকার করে বলতেছো আমি অনেক সুখী, তখন পাহাড় কি করবে, পাহাড়ের চারদিকে ইকো হয় না, প্রতিধ্বনি হয় না, প্রতিধ্বনিতে এটা শোনা যাবে। অর্থাৎ তুমি যখন আনন্দিত থাকবা প্রকৃতির সবকিছুই তোমার পক্ষে থাকবে, যে তোমার চারপাশে যারা আছে, হিলস বলতে কি কাদের বোঝাচ্ছে, যে তোমার চারপাশের মানুষজনকে বোঝাচ্ছে। উইল অ্যান্সার সিং, তুমি যখন গান গাবা, তোমার যখন জীবনে যখন সুখের সময় চলবে, দ্য হিলস উইল অ্যান্সার, তোমার চারদিকের মানুষকে এটার অ্যান্সার দেবে। কিভাবে, কারণ পাহাড়ে যেমন প্রতিধ্বনি হয়, তুমি পাহাড়ের সামনে চিৎকার করলে ওই শব্দটা তোমার দিকে ফিরে আসে, তুমি শুনতে পাও, আবার ওই রকম মানুষজন কি তোমার প্রশংসা করবে, তোমার গুণগান গাইবে, তুমি এগুলো আবার শুনতে পারবা। কিন্তু শাই, শাই মানে কি দীর্ঘশ্বাস ফেলা, অর্থাৎ খারাপ সময়, ব্যাড টাইম। শাই ইট ইজ লস্ট ইন দ্য এয়ার, এটা কি বাতাসে মিশে যাবে, মানে তোমার যদি খারাপ সময় থাকে তুমি যতই মানুষের কাছে সাহায্য চাও না কেন, এটা কি মানুষ এর সাড়া দিবে না, বাতাসে তোমার সাহায্যগুলো মিশে যাবে, কেউ এটার উত্তর দিবে না। কিন্তু তোমার ভালো সময় থাকবে, এই যে পাহাড়ের যেমন শব্দগুলো প্রতিধ্বনি রূপে ফিরে আসে, মানুষ তোমার কি সুনাম গাইবে, তোমার সাথে থাকবে, ঘুর ঘুর করবে। কিন্তু যখন তোমার সাই থাকবে, তুমি দীর্ঘশ্বাস ফেলবা দুঃখে, তোমার খারাপ সময় যাবে, কেউ তোমাকে কি করবে না, সাহায্য করবে না, তোমার শব্দগুলো বাতাসে মিশে যাবে। ওকে, বোঝা গেছে? দেখো কত রিয়েলিটি চেক দিচ্ছে, যে বিপদে মানুষ থাকে না এবং সুখের সময় মানুষের অভাব পড়ে না। দেখো দ্য ইকোস বাউন্ড টু এ জয়ফুল সাউন্ড, বাউন্ড টু মানে কি ভাইয়া, আবদ্ধ থাকা। দ্য ইকো, ইকো বলতে কি প্রতিধ্বনি, ওই যে সুখের সময়ের প্রতিধ্বনিকে বোঝায়। জয়ফুল সাউন্ড, যে প্রতিধ্বনিগুলো শুধুমাত্র কি সীমাবদ্ধ থাকে সুখের, জয়ফুল বা আনন্দের শব্দের মধ্যে, অর্থাৎ সুখের দিনগুলোতেই কেবলমাত্র ওই প্রতিধ্বনি বা সুনামগুলো থাকে, আশেপাশে মানুষ থাকে। বাট শ্রিঙ্ক ফ্রম ভয়েসিং কেয়ার, শ্রিঙ্ক মানে কি ভাইয়া সংকুচিত হয়ে যাওয়া, কমে যাওয়া। কিন্তু যখন ভয়েসিং কেয়ার দ্বারা খারাপ সময়কে, যে খারাপ সময় কি এই শব্দগুলো আর আসে না, এগুলো কমে যায়, সংকুচিত হয়ে যায়। যে তুমি যদি মানুষের জন্য যা করো মানুষ এটা মনে রাখে না, তুমি ফিডব্যাক হিসেবে কিছুই পাও না। কিন্তু দ্য ইকোস বাউন্ড টু এ জয়ফুল সাউন্ড, যদি তুমি জয়ফুল সাউন্ড দ্বারা এখানে সুখের সময়কে বোঝাচ্ছে, জি কে বোঝাচ্ছে, তখন কি এই ইকোস তোমার তুমি শুনতে পারো, মানুষে তোমার সুনাম গায়। তারপর দেখো রিজয়েস এন্ড মেন উইল সিক ইউ, রিজয়েস মানে কি আনন্দ, আনন্দময়, রিজয়েস কি আনন্দময়, এখানে ভালো সময়কে বোঝাচ্ছে, গুড টাইমকে। রিজয়েস এন্ড মেন উইল সিক ইউ, সিক মানে কি খোঁজা, তুমি যদি আনন্দে থাকো মানুষজন তোমাকে খুঁজবে, তোমাকে ঘুর ঘুর করবে। দেখবা কি যদি একজন ভালো সাকসেসফুল মানুষ কোথাও আসে, দেখবা সবাই তার কদর করে, কিন্তু একজন ব্যর্থ মানুষ যদি আসে কেউ তাদেরকে ঘুরেও তাকায় না। এটাই বলছে গ্রিভ, গ্রিভ মানে কি দুঃখ, গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, গ্রিভ মানে কি দুঃখ, খারাপ সময়, ব্যাড টাইম। গ্রিভ অ্যান্ড দে টার্ন অ্যান্ড গো, যদি খারাপ সময় থাকে, দুঃখ থাকে, তারা ঘুরে যাবে এবং চলে যাবে। যেই মানুষগুলো তোমার আনন্দের সময় তোমাকে খুঁজবে, কিন্তু খারাপ সময় তারা কি, তারা চলে যাবে, তোমার আশেপাশেও আসবে না, তোমাকে দেখলে 10 হাত দূরে থাকবে, বলছে না ভাই ওর কাছে গেলে সাহায্য চাইবো, খারাপ কাহিনী শুনাইবো, আমি এর মধ্যে নাই, বরং যার ভালো সময় চলতেছে, যার থেকে আমি কিছু খাইতে পারবো, কিছু সুবিধা পাবো, তার সাথে চলি। দে ওয়ান ফুল মিজার্স অফ অল প্লেজার, মিজার মানে কি পরিমাপ করা, দে ওয়ান ফুল মিজার অফ অল ইউর প্লেজার, তারা কি তোমার সকল এখানে প্লেজার বলতে আনন্দকে বোঝাচ্ছে, তোমার ভালো কিছুকে বোঝাচ্ছে, তারা তোমার সকল ভালো কিছু পরিমাপ করে নিয়ে নিবে। বাট কিন্তু দে ডু নট নিড ইউর ও, ও মানে কি দুঃখ কষ্ট বেদনা, তাদের কি তোমার দুঃখ কষ্টের দরকার নেই। বলতেছে দে ওয়ান্ট ফুল মিজার অফ ইউ, ও হচ্ছে খারাপ সময়, বলতেছে দে ওয়ান্ট ফুল মিজার অফ অল অফ ইউর প্লেজার, তারা তোমার সকল আনন্দ পরিমাপ করে নিবে, বুঝে নিবে, তোমার আনন্দের সময় ভালো সময় তারা থাকবে। কিন্তু বাট দে ডু নট নিড ইউর ও, নিড মানে কি প্রয়োজন, কিন্তু তোমার দুঃখের তাদের প্রয়োজন নাই, তারা সুখ চায় কিন্তু দুঃখ তারা চায় না, অর্থাৎ তারা তোমার ভালো সময় তোমার পাশে থাকতে চায়, খারাপ সময় চায় না। এটা হচ্ছে পৃথিবীর কি তিক্ত সত্য, তিক্ত সত্য, বিটার ট্রুথ এটা। এখন দেখো বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, বি গ্ল্যাড বলতে তুমি যদি আনন্দের সময়কে, সুখের সময়কে বোঝাচ্ছে, গ্ল্যাড মানে হচ্ছে আনন্দ, বি গ্ল্যাড অ্যান্ড ইউর ফ্রেন্ডস আর মেনি, মেনি মানে কি অনেক, তুমি যদি আনন্দে থাকো
তোমার অনেক বন্ধু থাকবে। বি স্যাড, তুমি যদি দুঃখে থাকো, ইউ লস দেম অল, তুমি তাদের সবাইকে কি হারিয়ে ফেলবে। বলে তোমার সুখের সময় দেখবা কি তোমার বন্ধুর অভাব নাই, কিন্তু তুমি যখন দুঃখের সময় থাকো, তোমার খারাপ সময় আসুক, দেখবা কি ইউ লস দেম অল, তুমি সবাইকে হারিয়ে ফেলবা, মানে কেউ তোমার কাছে কাছে থাকবে না। খুব অল্প যারা প্রকৃত বন্ধু তোমার তারাই থাকবে। দেয়ার আর নান টু ডিক্লাইন ইউর নেকটার্ড ওয়াইন। ডিক্লাইন মানে কি, মানে কি ফিরিয়ে দেওয়া এক কথায়। নেকটার মানে কি অমৃত, নেকটার মানে কি অমৃত। ওয়াইন, ওয়াইন মানে কি একটা পানীয়, যেটা হচ্ছে পশ্চিমা বিশ্বে আনন্দের সময়, পার্টির সময়, যখন তারা পার্টি করে তখন তারা ওয়াইনগুলো খায়। বলছে দেয়ার আর নান, কাউকে খুঁজে পাবা না টু ডিক্লাইন ইউর নেকটার ওয়াইন, যে তোমার কি সুস্বাদু অমৃত ওয়াইনটাকে ফিরিয়ে দিবে, তুমি স্বাদলেই তারা খাবে। ওয়াইন দ্বারা কি এখানে ওয়াইন, নেকটার ওয়াইন দ্বারা তোমার ভালো সময়কে বোঝাচ্ছে। বলতেছে দেয়ার আর নান, এমন কাউকে তুমি পাবা না টু ডিক্লাইন ইউর নেকটার ওয়াইন, যে তোমার সুস্বাদু বা অমৃত ওয়াইনটাকে ফিরিয়ে দিবে, পানীয়টাকে ফিরিয়ে দিবে। বাট অ্যালোন ইউ মাস্ট ড্রিঙ্ক লাইফস গাল। অ্যালোন মানে কি একা, কিন্তু একা কি করতে হবে তোমার, ইউ মাস্ট ড্রিঙ্ক, তোমাকে পান করতে হবে লাইফস গাল। গাল মানে কি মন্দ, তিক্ততা, তিতা। গাল মানে হচ্ছে মূলত তিতা, তিতা। এই দ্বারা ব্যাড টাইমকে বোঝাচ্ছে। বলতেছে যখন তুমি মানুষকে ওয়াইন আগায় দিবা, যে ওয়াইনটা নেকটার থাকবে, অনেক অমৃত থাকবে, সুস্বাদু থাকবে, এমন কেউ নয় যে এটাকে ফিরিয়ে দিবে। কিন্তু যখন লাইফে খারাপ সময় আসবে, লাইফে গাল, জীবনের তিক্ত মুহূর্তগুলো তোমার একা ড্রিঙ্ক করতে হবে, তোমার একা ভোগ করা লাগবে, তখন কেউ থাকবে না। কিন্তু ওয়াইন দ্বারা এখানে কি বোঝাচ্ছে, নেকটার ওয়াইন দ্বারা ভালো সময়কে বোঝাচ্ছে। ভালো সময় মানে মানুষের অভাব নাই, কিন্তু খারাপ সময় কে থাকে, একমাত্র তুমি নিজেই, অ্যালোন, তুমি একা থাকো। দেখছো কত বড় কথা বলছে। ফিস্ট, ফিস্ট মানে কি মহাভোজ, মানে যেখানে জাঁকজমক ভাবে আমরা খাই, অনেক আইটেম থাকে। ফিস্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, যখন কি ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড। হলস বলতে এখানে খাবারের যে ডাইনিং রুমটা বোঝায় না, ওই রকম যে কমিউনিটি সেন্টার টাইপের। যখন তোমার ফিস্ট থাকে, মানে এখানে ফিস্ট বলতে এখানে ভালো সময়কে বোঝাচ্ছে। ফিস্ট অ্যান্ড ইউর হলস আর ক্রাউডেড, যখন তোমার ভালো সময় থাকে, কোনো ভালো খাবারের আইটেম থাকে, তোমার যে খাবারের জায়গাটা, ডাইনিং রুমটা, হলটা, ওটা মানুষে পরিপূর্ণ থাকে, ক্রাউডেড থাকে, জাঁকজমকপূর্ণ থাকে। কিন্তু ফাস্ট দ্বারা মানে কি বোঝায়, রোজা থাকা, না খেয়ে থাকা, এটাকেও খারাপ টাইমকে প্রতিনিধিত্ব করে। ফাস্ট অ্যান্ড দ্য ওয়ার্ল্ড গোজ বাই, তাহলে পৃথিবী কি তোমার থেকে সরে যায়। অর্থাৎ যখন তোমার জাঁকজমকপূর্ণ খাবার থাকে, তোমার কাছে মানুষ কিছু খেতে পারবে, স্বার্থ সিদ্ধি করতে পারবে, তখন তোমার চারদিকে মানুষের অভাব থাকবে না। কিন্তু ফার্স্ট দ্বারা এখানে খারাপ সময়কে, তুমি না খেয়ে মরতেছো, দেখবা কি যে পৃথিবীর কাউরে তুমি পাইবে না, সারা পৃথিবী তোমার থেকে সরে যাবে। দেখছো কত বড় রিয়েলিটি বলতেছে। সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই। বলতে সাকসিড অ্যান্ড গিভ, সাকসিড মানে কি সফল হওয়া, গিভ মানে কি দেওয়া। তুমি যদি সফল হও এবং মানুষকে দিতে পারো, ইট হেল্পস ইউ লিভ, এটা কি তোমাকে বাঁচতে সাহায্য করে, মানে সবাই তোমাকে বাহবা দিবে, সবাই তোমাকে প্রাধান্য দিবে, সবাই তোমাকে প্রায়োরিটি দিবে লাইফে, সবাই তোমাকে দাওয়াত করে খাওয়াবে, এইরকম। এটা হচ্ছে সাকসিড অ্যান্ড গিভ, এটা হচ্ছে ভালো সময়কে প্রতিনিধিত্ব করে। সাকসিড অ্যান্ড গিভ অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এটা কি তোমাকে বাঁচতে সাহায্য করে, মানে মানুষ তোমাকে অনেক উপরে উঠায় রাখবে। বাট নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু কোনো মানুষকে হেল্প ইউ ডাই, ডাই মানে কি খারাপ সময়কে বোঝাচ্ছে, ব্যাড টাইম। কিন্তু মরার সময় কেউ তোমার পাশে থাকবে না। তুমি যদি সাকসেস হও এবং মানুষকে তুমি দাও, তারপর কি সবাই তোমাকে সাহায্য করবে বাঁচতে, হ্যাঁ বেঁচে থাকতে সাহায্য করবে, এখানে সবাই তোমাকে বাহবা দিবে। কিন্তু তুমি যদি কিছু না দাও, নো ম্যান ক্যান হেল্প ইউ ডাই, ডাই বলতে খারাপ সময়কে বোঝাচ্ছে, তোমার মরার সময় কেউ তোমাকে সাহায্য করবে না। আরেকটা এখানে অর্থ বোঝায়, আরেকটা অর্থ এইভাবে বোঝায় যে, কারণ কবিতার লাইন তুমি যেমন এক্সপ্লেন করো হবে, যে তুমি লাইফে অনেক সাহায্য করছো, অনেক সাকসেসফুল হইছো, মানুষকে অনেক কিছু দিছো, কিন্তু মরার সময় তোমাকে একা মরতে হবে। এটা তার কি বোঝায়, যে আসলে পৃথিবীর কিছুই কি আমাদের পার্মানেন্ট না, এটা জাস্ট একটা মোহ, ইনফ্যাচুয়েশন সবকিছু। যে পৃথিবীতে আমি যদি লক্ষ লক্ষ কোটি কোটি টাকাও কামাই, মৃত্যুর সময় কি আমার একাই মরতে হবে, কবরে আমার একাই যাওয়া লাগবে, চিতায় আমার একাই উঠা লাগবে, কেউ মরার সময় কেউ থাকবে না পাশে, কবরে আমার একাই নামা লাগবে। হ্যাঁ বুঝতেছো কত ডিপ মিনিং এগুলোর। যে তুমি মানুষকে যতই দাও, তুমি সারা জীবন অনেক টাকা ইনকাম করছো, কোটি কোটি টাকা মানুষকে দান করছো,
কিন্তু মরার সময় কি ওই মানুষগুলো তোমাকে সাহায্য করতে পারবে? তোমার মৃত্যুকে আটকায় রাখতে পারবে? পারবে না, তোমার মরা লাগবেই। অর্থাৎ পৃথিবীর সবকিছু যার আছে তারও মরা লাগবে একাই। There is room in the halls to pleasure for a large and lordly train. দেখো, there is a room in the halls of pleasure. halls of pleasure বলতে আনন্দে পরিপূর্ণ সময়কে বোঝাচ্ছে। হল মানে একটা কক্ষ যেখানে অনেক আনন্দ থাকবে, এখানে ভালো টাইমকে বোঝাচ্ছে। There is room in the halls of pleasure for a large and lordly train. For a large মানে কি বিশাল, lordly train মানে কি একদম জাঁকজমকপূর্ণ একটা ট্রেন। মানে হচ্ছে তোমার ভালো সময়ে কি মানুষের অভাব নাই, যে ভালো সময়ে একটা রুমে আসার জন্য মানুষ কি একটা ট্রেনে যেমন অনেক মানুষ থাকে না, ওই রকম মানুষ তোমার চারদিকে চলে আসবে। এখানে ট্রেন দ্বারা অনেক মানুষকে বোঝাচ্ছে, একটা ট্রেনে যেমন অনেক মানুষ থাকতে পারে ওই রকম, যে দেয়ার ইজ রুম ইন দ্য হলস অফ প্লেজার। যদি তোমার কাছে একটা রুম থাকে যেখানে অনেক আনন্দ পাওয়া যায়, অর্থাৎ এখানে টাকা পয়সা মণিমাণিক্য এবং তোমার জীবনে সাকসেস সবকিছুকে বোঝাচ্ছে। ফর এ লার্জ অ্যান্ড লর্ডলি ট্রেন, তাহলে কি একটা লার্জ এবং লর্ডলি ট্রেন, একটা বিশাল বড় এবং একটা জাঁকজমকপূর্ণ ট্রেনে যেমন মানুষের অভাব হয় না, ওই রকম তোমার কাছেও কি মানুষের অভাব হবে না। কিন্তু বাট ওয়ান বাই ওয়ান উই মাস্ট অল ফাইল অন থ্রু দ্য ন্যারো আইল অফ পেইন। বলছে ন্যারো আইল অফ পেইন, এই আইল মানে কি সরু রাস্তা, আইল মানে হচ্ছে রাস্তা, এখানে উচ্চারণ কিন্তু আইল, বিলের আইল থাকে না ওগুলো, আর ন্যারো মানে হচ্ছে সরু, অফ পেইন হচ্ছে খারাপ সময়, ব্যাড টাইম। বলতেছে বাট ওয়ান বাই ওয়ান উই আর অল ফাইল অন থ্রু মানে কি মধ্য দিয়ে দ্য ন্যারো আইল অফ পেইন। যদি কি এই যে যখন তোমার এখানে সুখের সময় থাকে, হল অফ প্লেজার থাকে, তখন ট্রেন ভরে ভরে মানুষ আসে, তোমার চারদিকে মানুষের অভাব নাই। কিন্তু যখন তোমার পেইন চলে, তোমার লাইফে খারাপ সময় চলে, তখন একটা ওই যে বিলের মাঝখান দিয়ে সরু আইল যায় না, আইলের উপর দিয়ে যেমন মানুষ ওয়ান বাই ওয়ান যাইতে পারে ওই রকম, মানে কোনো মানুষই আসবে না। কিন্তু ভালো টাইমে মানুষ ট্রেন ভরে ভরে আসবে, অনেক পরিমাণে আসবে। কিন্তু খারাপ টাইমে মানুষ আসবেই না, রাস্তাটা খুবই সরু হয়ে যায়, ন্যারো আইল হয়ে যায়, মানে মানুষ আর আসে না। ওকে, বুঝা গেছে কত ডিপ একটা মিনিং। দেখো কবিতাটা কিন্তু আমরা মোটামুটি পড়লাম, এখানে মূলত কি বোঝাচ্ছে যে ভালো সময়ে আমাদের চারদিকে মানুষের অভাব পড়ে না, কিন্তু খারাপ সময়ে কেউ থাকে না। আমি যতই ভালো কাজ করি না কেন, মৃত্যুর সময় কেউ আমাকে হেল্প করতে পারবে না। অনেক মিনিং কিন্তু আছে। এখন লুক আপ দ্য ডিকশনারি অফ দ্য ফলোইং ওয়ার্ডস, এখন মেক সেন্টেন্স বলতে বলছে। এখন দেখো প্রত্যেকটা সেন্টেন্স আমি তো তোমাদের এখানে বলে দিচ্ছি। এই যে উইপ মানে কি কাদা, এই যে কাদা, শি বিগান টু উইপ আফটার হিয়ারিং আ স্যাড নিউজ, সে স্যাড নিউজটা শোনার পরে সে কেঁদে দিল বা কাঁদতে শুরু করলো। তারপর শ্রিঙ্ক মানে কি সংকুচিত হওয়া, ছোট হয়ে যাওয়া। দ্য ক্লথ শ্রিঙ্ক আফটার ওয়াশিং, ধোয়ার পরে জামাটি কি সরু হয়ে গেছে, চিকন হয়ে গেছে, চিপে গেছে। তারপর ডিক্লাইন মানে কি প্রত্যাখ্যান করা, কমে যাওয়া। হি ডিক্লাইন দ্য জব অফার, সে কি কাজের অফারটা প্রত্যাখ্যান করলো, সে কাজ করবে না। তারপর রিজয়েস আনন্দিত হওয়া, দে রিজয়েসড এট দ্য ভিক্টরি, তারা বিজয়, ভিক্টরি মানে কি বিজয়, তারা বিজয়ে আনন্দিত হলো। তারপর নেকটার মানে কি মধুরস বা অমৃত, নেকটার বিজ কালেক্ট নেকটার ফ্রম ফ্লাওয়ার্স, ফ্লাওয়ার থেকে বা ফুল থেকে বীজ বা মৌমাছিরা কি করে মধু সংগ্রহ করে। তারপর গাল মানে কি তিক্ত রস, তীব্র কষ্ট। হি ড্র্যাঙ্ক দ্য গাল অফ ডিফিট, সে কি পরাজয়ের কি তিক্ততা ভোগ করলো বা পান করলো। তারপর মার্থ বা মার্থ উচ্চারণ, মূল উচ্চারণ আনন্দ বা হাসি খুশি। দ্য পার্টি ওয়াজ ফুল অফ মার্থ, পার্টিটা কি অনেক আনন্দিত বা হাসি খুশিপূর্ণ ছিল। সাকসিড মানে সফল হওয়া, হি ওয়ার্ক হার্ড টু সাকসিড, সে সফল হওয়ার জন্য কি কঠোর পরিশ্রম করে। এখন দেখো অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম ইউর আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য পোয়েম ইউ জাস্ট রিড। এই যে পোয়েমটা তুমি হচ্ছে পড়লা, এটা থেকে এই কোশ্চেনগুলোর অ্যান্সার তোমার করা লাগবে। এখন দেখো, এখন হচ্ছে আমরা এক্সপ্লেইন দ্য ফলোইং লাইন্স ইন ইউর ওন ওয়ার্ডস। লাভ অ্যান্ড দ্য ওয়ার্ল্ড লাভ উইথ ইউ, লাভ বলতে কি এখানে ভালো সময়কে বোঝাচ্ছে। উইপ অ্যান্ড ইউ উইপ অ্যালোন, মানে কি তুমি যদি হাসো তাহলে তোমার কি তোমার সারা পৃথিবী তোমার সাথে হাসবে, কিন্তু তুমি যদি কান্না করো তাহলে তোমার একা কান্না করতে হবে। অর্থাৎ সুখের সময় সবাই থাকে, কিন্তু দুঃখের সময় তোমার একাই দুঃখ ভোগ করতে হয়। দেখো এটা এখানে when you are happy everyone joins your happiness, but when you are sad
ইউ সাফার অ্যালোন। এক লাইনে শেষ। তুমি যখন সুখে থাকো এভরিওয়ান জয়েন্স ইউর হ্যাপিনেস, তোমার কি সুখে সবাই ভাগ বসায়। বাট কিন্তু হোয়েন ইউ আর স্যাড, কিন্তু যখন তুমি দুঃখী থাকো ইউ সাফার অ্যালোন, তুমি একাই কি কষ্ট করো। শেষ। ওকে, তার মানে আমার এই লাইনটা শেষ। তারপর সাকসিড অ্যান্ড গিভ, মানে কি মানুষকে দেওয়া এবং কি তুমি সফল হবে মানুষকে দেওয়া, অ্যান্ড ইট হেল্পস ইউ লিভ, এবং তোমাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করে। বাট নো ওয়ান ক্যান ডাই, নো ওয়ান ক্যান হেল্প ইউ ডাই, কিন্তু কেউ তোমাকে মরার সময় সাহায্য করবে না। অর্থাৎ তুমি যতই সাকসেস হও, যতই দাও না কেন, মৃত্যু তুমি আটকে রাখতে পারবা না, মৃত্যুর সময় কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। ইফ ইউ আর সাকসেসফুল অ্যান্ড হেল্পফুল, যদি তুমি কি হও, সফল হও এবং সাহায্যকারী থাকো, অন্যদের সাহায্য করো, পিপল সাপোর্ট ইউ ইন লাইফ, তোমাকে মানুষ জীবনে অর্থাৎ জীবিত অবস্থা তোমাকে সাহায্য করবে বা তোমার চারদিকে ঘুরঘুর করবে। বাট ডেথ ইজ সামথিং, মৃত্যু এমন একটা জিনিস এভরিওয়ান ফেসেস অ্যালোন, যেটা কি প্রত্যেকের একা ফেস করতে হয়। হ্যাঁ, তুমি ভালো মানুষ, তুমি সাকসেস লাভ করছো, তুমি মানুষকে সাহায্য করছো, মানুষ তোমাকে বেঁচে থাকাকালীন অবস্থায় তোমাকে সাহায্য করবে, তোমার চারদিকে ঘুরবে, কিন্তু মৃত্যুর সময় কি প্রত্যেকের একাই মরা লাগে। এখানে তুমি যতই কিছু করো না কেন, মৃত্যু কেউ তোমাকে আটকাতে পারবে না, বা মৃত্যুর সময় কেউ কেউ তোমাকে সাহায্য করতে পারবে না। ওকে, দেখছো কত সুন্দর মিনিং। এখন এক নাম্বার আমার শেষ। 2 নাম্বার, হোয়াই ডু দ্য মাউন্টেন্স ইকো দ্য সংস দ্যাট উই সিং বাট নট আওয়ার শাই, বলতেছে যদি আমরা গান গাই তাহলে তাহলে মাউন্টেন বা পাহাড়গুলো কেন ওগুলো প্রতিধ্বনি করে, কিন্তু এখানে সং দ্বারা কি ভালো সময়কে বোঝায়, শাই দ্বারা হচ্ছে এই যে শাই দ্বারা হচ্ছে খারাপ সময়কে বোঝায়। কিন্তু উই সিং বাট নট আওয়ার শাই, কিন্তু আমরা যদি গান গাই, হ্যাঁ, কিন্তু শাইগুলো দীর্ঘশ্বাসগুলো খারাপ জিনিসগুলো ইকো করে না, প্রতিধ্বনি করে না। এটার কারণ কি, মাউন্টেন শুধুমাত্র, এখানে মাউন্টেন দ্বারা মানুষদের বোঝায়, মাউন্টেন শুধুমাত্র কি ভালো গানগুলোকেই প্রতিধ্বনিত করে, কিন্তু খারাপ দীর্ঘশ্বাসকে প্রতিধ্বনিত করে না কেন, এটাই মূলত জিজ্ঞেস করছে। মাউন্টেন ইকো সংস বিকজ জয় স্প্রেড ইজিলি, কারণ কি ভালোবাসা বা আনন্দ তাড়াতাড়ি ছড়িয়ে যায়, খুব সহজেই ছড়িয়ে যায়। বা দে ডু নট ইকো শাই, কিন্তু কি তারা শাই বা দীর্ঘশ্বাস বা কি খারাপ সময়কে প্রতিধ্বনিত করে না। বিকজ সরো ইজ ইগনোরড, কারণ কি দুঃখ সবসময় ইগনোর করা হয়, দুঃখকে সবসময় কি আমরা উপহাস করি, দুঃখকে সবসময় আমরা অগ্রাহ্য করি। ইগনোর মানে হচ্ছে অগ্রাহ্য করা। বলছে যে ইকো বা পাহাড় পাহাড় কখনো কি জয়ফুল মোমেন্টকে বা আনন্দের সময়কে ইগনোর করতে পারে না, কিন্তু সরো বা দুঃখকে সবসময় ইগনোর করা হয়, এই কারণে এটা প্রতিধ্বনিত হয় না। এগুলো তুমি চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ওকে ভাইয়া, এই কারণে আমি একটু সরে সরে বলতেছি। 3 নাম্বার, হোয়েন ডু ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস অ্যান্ড হোয়েন ডু ইউ লিভ ইউ, হোয়েন ডু দে লিভ ইউ, বলছে কখন তোমার অনেক বন্ধু থাকে এবং কখন তারা তোমাকে লিভ করে বা ত্যাগ করে, মানে কখন তোমার চারদিকে অনেক বন্ধু থাকে কিন্তু কখন তারা আবার তোমাকে ছেড়ে যায়, এটা জিজ্ঞেস করছে। বলছে ইউ হ্যাভ মেনি ফ্রেন্ডস হোয়েন ইউ আর হ্যাপি অ্যান্ড সাকসেসফুল, তোমার অনেক বন্ধু থাকবে যখন তুমি অনেক সুখে থাকবা অথবা অনেক বেশি কি হবা, সাকসেস হবা, লাইফে সফল হবা। দে লিভ ইউ, তারা তোমাকে ত্যাগ করবে হোয়েন ইউ আর স্যাড অর ইন ট্রাভেল, তখন যখন তুমি কি দুঃখিত থাকবা অথবা বিপদে থাকবা, তখন তারা তোমাকে ছেড়ে যাবে। দ্য পোয়েম শো সেলফ রিলায়েন্স বাই সেইং উই মাস্ট ফেস পেইন অ্যান্ড ডেথ অ্যালোন, এটা তো পরের লাইনটা এখানে এসে বলছে, টাইপিং মিস্টেক, সরি ভাই। এখন দেখো 4 নাম্বার শেষ। 5 নাম্বার, ডু ইউ এগ্রি উইথ দ্য পোয়েটস ভিউ, তুমি কি এই পোয়েটের যে ভিউ আছে যে পৃথিবীতে ভালো সময়ে মানুষের অভাব নাই কিন্তু খারাপ সময় কেউ থাকে না, এটা হচ্ছে পোয়েটের ভিউ বা দর্শন। দ্যাট পিপল আর অনলি প্রেজেন্ট ডিউরিং হ্যাপি টাইমস বাট অ্যাবসেন্ট ডিউরিং স্ট্রাগল, হোয়াই অর হোয়াই নট, তুমি কি এটার সাথে একমত? অবশ্যই আমি একমত। এই যে এটা কয় নাম্বার, 5 নাম্বার না, এই যে 5 নাম্বার। ইয়েস, পার্টলি, কিছুটা। পিপল অফেন এনজয় হ্যাপিনেস উইথ আদার বাট মেনি অ্যাভয়েড আদার্স পেইন বিকজ দে হ্যাভ দেয়ার ওন প্রবলেম, কারণ কি অনেকেই কি করে অন্যের সুখের সময় থাকে কিন্তু অনেক অনেক সময় এখানে আমি এইভাবে বুঝাই তাহলে তোমাদের জন্য বুঝতে আরেকটু ইজি হবে যে এখানে পার্টলি কেন বলা হয়েছে, কারণ আমি কিছুটা হচ্ছে কি এটার সাথে সমর্থন করি। কারণ হচ্ছে এখানে দুই দিকে খেয়াল রাখা হয়েছে। মানুষ সুখের সময়, এই যে পিপল অফেন এনজয় হ্যাপিনেস উইথ আদার, অন্যের সময় কি অন্যের হ্যাপিনেসের সাথে এটা এনজয় করে, অন্যের সুখের সময় থাকে। বাট
মেনি অ্যাভয়েড আদার্স পেইন, অনেকে কি অনেকের কষ্টকে অ্যাভয়েড করে বা পরিত্যাজ্য করে, বিকজ কারণ দে হ্যাভ দেয়ার ওন প্রবলেম, তাদের নিজেরই সমস্যা আছে। এখন তুমি নিজেই সমস্যাগ্রস্ত, তুমি অন্যের সমস্যায় কেমনে থাকবা? এখন আমি নিজে সমস্যাগ্রস্ত হইলে যদি অন্য কোনো জায়গায় গেলে আমি যদি একটু আনন্দ ধার করে আনতে পারি পৃথিবীতে, ওল্ড স্যাড ওয়ার্ল্ড যেমন অন্যের আনন্দ ধার করে, ওই রকমই কিন্তু পৃথিবী নিজেই কি দুঃখিত, ওই রকম। ওই লাইনটার এক্সপ্লেনেশন এখানে ডান্সে যে ভাই আমরা নিজেরাই তো অনেক দুঃখে থাকি, আমরা অন্যের আনন্দ দ্বারা একটু আনন্দিত করি মাত্র নিজেকে, কিন্তু আমি নিজেই দুঃখী, অন্যকে আমি কিভাবে আরো কি খারাপ সময় সাপোর্ট দিব, এইরকম একটা অর্থ এখানে দিচ্ছে। এখন দেখো 6 নম্বরে, হাউ ডাজ দ্য পোয়েম রিফ্লেক্ট দ্য আইডিয়া অফ সেলফ রিলায়েন্স অ্যান্ড ইনার স্ট্রেংথ। এখানে সেলফ রিলায়েন্স মানে কি আত্মনির্ভরশীলতা, অ্যান্ড ইনার স্ট্রেংথ নিজের শক্তিকে কিভাবে কি করে রিফ্লেক্ট করে বা প্রতিফলিত করে। দেখো, দ্য পোয়েম শোজ সেলফ রিলায়েন্স বাই সেইং উই মাস্ট ফেস পেইন অ্যান্ড ডেথ অ্যালোন, যে মানে কি আমাদের ডেথকে কি করতে হবে, একাই ফেস করতে হবে। উই মাস্ট ফেস পেইন, আমাদের দুঃখকে এবং ডেথকে একাই ফেস করতে হবে। এটা কি আত্মনির্ভরশীলতা, সেলফ রিলায়েন্স মানে কি আত্মনির্ভরশীলতা, যে ভাই সুখের সময় মানুষ আসবে এটা আমার দেখার বিষয় না, কিন্তু দুঃখ সময় এবং মরার সময় মৃত্যু এবং দুঃখ এটা কিন্তু আমার একা ভোগ করা লাগবে। সুতরাং আমার নিজেকে আত্মনির্ভরশীল করা লাগবে। আমাদের এক্সপেক্ট করলে চলবে না যে আমাদের খারাপ টাইমে বা মৃত্যুর সময় কেউ আমাদের সাহারা থাকবে, আমাদের কেউ পাশে থাকবে। আমাদের সবসময় এমনভাবে নিজেকে আত্মনির্ভরশীল করতে হবে যে আমার বিপদগুলো যাতে আমি একাই ফেস করতে পারি। ওকে, সো উই নিড ইনার স্ট্রেংথ, সুতরাং কি এই জন্যই আমাদের ইনার স্ট্রেংথ বা ভিতরের থেকে শক্তি বিল্ড করতে হবে, যাতে বিপদ আসলে অন্যের উপর ভর না করেই নিজের ভিতরকার শক্তি দিয়ে, ইনার স্ট্রেংথ মানে কি ভিতরের শক্তি, নিজের আত্মশক্তি, ভিতরের শক্তি দিয়ে আমরা এই পেইন এবং ডেথকে সহ্য করতে পারি। দেখছো কত সুন্দর একটা কবিতা। হোয়াট ইজ দ্য সেন্ট্রাল থিম অফ দ্য পোয়েম সলিটিউড, এই পোয়েম সলিটিউডের আসলে কেন্দ্রীয় যেই থিমটা ওটা কি, মেইন ভাবটা কি আসলে কবিতাটার। বলছে হ্যাপিনেস ইজ শেয়ার বাই অল, এটা মেইন ইয়ারটা কি, দুঃখ সবাই ভাগ করে নেয়, বাট সরো ইজ পার্সোনাল, কিন্তু কি দুঃখ সুখ সবাই ভাগ করে নেয় কিন্তু দুঃখটা খুবই ব্যক্তিগত বা দুঃখ কেউ ভাগ করে নেয় না। অ্যান্ড অফেন ফেসড অ্যালোন, এবং কি এটা সাধারণত আমাদের একাই ফেস করতে হয়, মুখোমুখি করতে হয়। সুখের সময় সবাই থাকে, দুঃখের সময় কেউ থাকে না। এখন দেখো, রাইট এ সামারি অফ দ্য পোয়েম ইন ইউর ওন ওয়ার্ডস, একবার দেখো ভাইয়া, এখানে তোমার নিজের শব্দে সামারিটা লিখতে বলছে। দ্য পোয়েম সলিটিউড বাই ইলা হুইলার কক্সেস শোজ দ্য ডিফারেন্স বিটুইন হ্যাপিনেস অ্যান্ড সরো ইন হিউম্যান লাইফ। এই ইলা হুইলার উইলকক্স কি দেখাইছে, যে জীবনে তোমার হ্যাপিনেস এবং সরো মানে কি সুখ এবং দুঃখের মধ্যে কি পার্থক্যটা আছে, ডিফারেন্স মানে হচ্ছে পার্থক্যটা আছে, সেটা দেখাইছে। তুমি তোমার মতো দিতে পারো, আমি জাস্ট আমার মতো তোমার বোঝার স্বার্থে দিচ্ছি একটা। ইট সেইজ দ্যাট হোয়েন এ পার্সন ইজ হ্যাপি, এটা বলে যে ইট বলতে এই কবিতাটা, ইট সেইজ দ্যাট হোয়েন এ পার্সন ইজ হ্যাপি, যখন একজন মানুষ সুখে থাকে, পিপল অ্যারাউন্ড দেম জয়েন ইন দেয়ার জয় অ্যান্ড সাপোর্ট দেম, মানুষ তাদের আনন্দে ভাগ বসায় এবং তাদের সমর্থন করে। হাউএভার হোয়েন এ পার্সন ইজ স্যাড অর ইন ট্রাভেল, যখন একজন মানুষ দুঃখিত থাকে বা দুঃখে থাকে অথবা বিপদে থাকে, দে আর অফেন লেফট অ্যালোন, তাদের একা করে রাখা হয়, মানে কেউ তাদের সাথে থাকে না। দ্য ওয়ার্ল্ড শেয়ারস হ্যাপিনেস ইজিলি, পৃথিবী কি সুখকে খুব সহজেই ভাগ করে নেয়, বাট ইগনোরস পেইন অ্যান্ড সাফারিং, কিন্তু কি দুঃখ দুর্দশাকে তারা কি ত্যায্য করে বা তুচ্ছ মনে করে বা ত্যাগ করে বা ইগনোর করে। দ্য পোয়েম অলসো শোজ দ্যাট, পোয়েমটা আরও দেখায় যে সাকসেস অ্যান্ড জেনারোসিটি, সাকসেস মানে কি সফলতা, জেনারোসিটি মানে কি উদারতা, যে আমি অনেককে হেল্প করতেছি, জেনারোসিটি ব্রিং পিপল ক্লোজার, দেখা যায় কি মানুষের সফলতা এবং উদারতা মানুষদের কাছে নিয়ে আসে। বাট নো ওয়ান ক্যান স্কেপ মানে কি পলায়ন করা বা পালানো, ডেথ, কিন্তু কি মৃত্যু থেকে কেউ পালাতে পারে না, উইথ হেল্প ফ্রম আদার্স, অন্যের সাহায্যে। বলতেছে হ্যাঁ তোমাকে কি করতে পারে, তুমি যদি মানুষ সাকসেস হও, তুমি যদি দয়ালু থাকো, এতে তোমাকে অন্য মানুষের কাছাকাছি নিয়ে যাবে, কিন্তু তুমি অন্যের মানুষের সাহায্যে মৃত্যু থেকে পালাতে পারবা না, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। ওভারঅল
সর্বোপরি দ্য পোয়েম টিচেস দ্যাট, পোয়েমটা শিক্ষা দেয় যে হ্যাপিনেস ইজ শেয়ার্ড, দুঃখ সবাই ভাগ করে নেয়, বাট সরো ইজ পার্সোনাল, কিন্তু কি দুঃখ সুখ সবাই ভাগ করে নেয়, কিন্তু দুঃখটা কি খুবই ব্যক্তিগত, মানে কেউ ভাগ করে না। অ্যান্ড মাস্ট বি ফেসড অ্যালোন, এবং কি এটা একাই ফেস করা লাগে। দেখছো কত সুন্দর। এখন সামারিটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। সামারি চেষ্টা করবা যে সবাই একটু চিন্তা থাকো, হ্যাঁ সামারি কিভাবে লিখবো। সামারি ফার্স্ট অফ অল হচ্ছে তুমি হচ্ছে কি বুঝতেছো, আসলে কি তুমি আসলে কি বুঝতেছো এটা লিখবা। এটা এক প্যারায় লিখবা 5 থেকে 6টা সেন্টেন্স, 4 থেকে 5টা সেন্টেন্স, বা সর্বোচ্চ গেলে 6টা সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের মধ্যে। ওকে, তুমি বোঝানোর চেষ্টা করবা যে আসলে কবি কি বোঝাতে চেয়েছে এটা। এখন দেখো, রাইট এ লেটার টু ইউর বেস্ট ফ্রেন্ড অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস হোয়েন ইউ ফিল লনলি। বলছো তোমার বেস্ট ফ্রেন্ডের কাছে একটা কি লেখো, লেটার লেখো যখন তুমি লনলি বোধ করো, তখন কি করো। এখন দেখো লেটার লিখতে বলছে। এখন আমরা কিন্তু আমি যখন তোমাদের ক্লাসগুলো নেই, রাইটিংগুলো আসলে রাইটিংয়ের নিয়মগুলো তোমাদের পড়ায় দিই। আমি ইমেলের নিয়ম শিখাইছি, তোমাদের প্যারাগ্রাফের নিয়ম শিখাইছি। এখন দেখো তোমাদের লেটারের কিছু নিয়ম আমি বলে দিই। লেটারটা একটু আধুনিকভাবে পড়া লাগবে। ওকে, ফার্স্ট অফ অল লেটার সবসময় বাম পেজ থেকে শুরু করতে হবে। সবসময় কি বাম পেজ থেকে শুরু করবা। সব রিটেনের ক্ষেত্রে চেষ্টা করবা বাম পেজ থেকে শুরু করার বা করতে হবে। 1 নাম্বার গেল। 2 নম্বরে কি হবে জানো? 2 নম্বরে তোমরা সবার আগে মাথায় রাখবা যে সাপোজ ইউ আর রহিম করিম, ইউর ফ্রেন্ড লায়লা নাইলা, এগুলো দেওয়া থাকে, কিন্তু এই দিকে একটু খেয়াল রাখবা। তার পাশাপাশি আগে হচ্ছে আর সব বাম দিক থেকে বলতে লেটারের সব বাম পেজ থেকে শুরু করবা, আর লেটারের সব কিছু বাম দিক থেকে লিখবা। কিভাবে আমি দেখা দেব। লেটারের সবকিছু বাম সাইডে থাকবে। বাম সাইড বলতে পৃষ্ঠার বাম সাইডে, মানে এই পাশে তারিখ ঠিকানা সব এই দিকে। অনেকে করে কি এই পাশে হচ্ছে ডিয়ার ফ্রেন্ড দেয়, ওই পাশে ডাইন পাশে তারিখ আর ঠিকানা দেয়। এটা ওল্ড স্টাইল হয়ে গেছে, ওইভাবে করবে না। সব কিছু বাম দিকে থাকবে, বাম দিকে থাকবে সব কিছু বলতে কি ডেট অ্যান্ড কি ঠিকানা লিখে দিই আমি সহজে, অ্যাড্রেস, ডেট অ্যান্ড অ্যাড্রেস আর কি। তারপর দেখো 3 নাম্বারটা কি হবে বলো তো ভাইয়া? কাটা ছেঁড়া করা যাবে না। কাটা ছেঁড়া করা যাবে না, কাটা ছেঁড়া ভুলেও করা যাবে না। 4 নম্বরে হচ্ছে লাস্টে স্টাম্প বা ইনভলভ বা ডাক টিকিট। তুমি যেহেতু ছোট, ডাক টিকিট লিখে এলাম, ডাক টিকিট দিতে হবে। এই শেষ। লেটারের একদম সহজ নিয়ম হয়ে গেছে। এখন আমরা লেটারটা করি, দেখি কিভাবে করতে হয়। এই যে রাইট এ লেটার টু ইউর বেস্ট ফ্রেন্ড অ্যাবাউট ইউর অ্যাক্টিভিটিস হোয়েন ইউ ফিল লনলি, যখন তুমি কি লনলি বোধ করো। এখন সিম্পল, আমাদের সবার আগে কি এটা বাম পেজ থেকে শুরু করব। যে পৃষ্ঠাতে থাকে তোমাদের এই খাতাগুলো 2 ভাগে, এই একটা পৃষ্ঠা সবসময় এই পৃষ্ঠা থেকে বাম পৃষ্ঠা থেকে শুরু করবা, যাতে লিখে এখানে গিয়ে পরে এখানে ডাক টিকিট দিতে পারো। ওকে, ওকে। এখন তারপরে নিয়মটা কি, সবকিছু বাম দিক থেকে থাকবে, যেমন ডেট অ্যান্ড টাইম, ডেট এবং ঠিকানা, অ্যাড্রেস। এখন সবকিছু বাম দিকে বলতে দেখো, ঠিকানা ধরি, যে ঠিকানাটা দেই 120/A ধানমন্ডি ঢাকা 1205, শেষ ঠিকানা। এখন তারপরে ঠিকানার পরে কি যাবে জানো? ঠিকানার পরে যাবে হচ্ছে তারিখ। এখানে আগে আমি তোমাকে আগে হচ্ছে ঠিকানা লিখে দেই, আগে ঠিকানা পরে তারিখ প্লাস তারিখ। ওকে, এখন ঠিকানার পরে এখন তারিখটা দিবা কি হবে? সব বাম দিকেই, কিন্তু বাম দিকে ধরো আজকে হচ্ছে 20 এপ্রিল 2026। এখন 20 এপ্রিল 2026, এই যে এরকম কিন্তু কি অনেকে কি করে, এই যে
ঠিকানা এবং তারিখ এটা হচ্ছে ডান পাশে এইখানে লেখে, কিন্তু না ভাইয়া, আধুনিকে সব জায়গায় আধুনিক লেটার লেখার যে স্টাইল, এখানে সব কিছু তোমার বাম দিকে হবে, সব বাম দিকে। এইবার একটু জায়গা রেখে ডিয়ার ফ্রেন্ড লেখো, ডিয়ার ফ্রেন্ড, ওকে, বা ডিয়ার রহিম, ডিয়ার করিম, তোমাকে যা দেওয়া থাকবে। এই ডিয়ার ডিটাও বড় হাতের হবে, এফটাও বড় হাতের হবে, ওকে। তারপরে এখানে আইটাও বড় হাতের হবে। তারপরে ডিয়ার ফ্রেন্ড, আই হোপ ইউ আর ওয়েল, টুডে আই ওয়ান্ট টু শেয়ার ইউ হোয়াট আই ইউজুয়ালি ডু, আই ফিল লনলি। আজকে আমি তোমাকে বলবো যে সাধারণত আমি কি করি যখন আমি লনলি থাকি। হোয়েন আই এম লনলি, যখন আমি লনলি থাকি, আই ট্রাই টু কিপ মাইসেলফ বিজি উইথ ডিফারেন্ট অ্যাক্টিভিটিস, আমি নিজেকে কি বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে বা বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে ব্যস্ত রাখার চেষ্টা করি। আই রিড স্টোরি বুকস অর স্টাডি মাই লেসনস টু পাস দ্য টাইম, আমি এই সময়টাকে পাস করার জন্য বা কাটানোর জন্য আমি গল্পের বই পড়ি অথবা আমার নিজের যে লেসনগুলো আছে, নিজের যে পাঠ্য বইগুলো আছে ওগুলো পড়ি। সামটাইমস, মাঝে মধ্যে, আই লিসেন টু মিউজিক, আমি গান শুনি, হুইচ হেল্প মি ফিল কাম অ্যান্ড রিল্যাক্স, যেটা কি আমাকে শান্ত এবং কি রিল্যাক্স পরিশ্রান্ত থাকতে সাহায্য করে। আই অলসো ওয়াচ ইউজফুল ভিডিওস অর স্পেন্ড সাম টাইম রাইটিং মাই থট ইন এ ডায়েরি, আমি কি অনেক সময় কিছু ইউজফুল ভিডিওস মানে কি প্রয়োজনীয় ভিডিও দেখি এবং ডায়েরিতে আমার চিন্তাগুলো, থট মানে কি চিন্তাগুলো লিখি। ইফ আই ফিল ভেরি স্যাড, যদি আমি বেশি দুঃখী বোধ করি, আই টক টু মাই ফ্যামিলি মেম্বার্স, আমি কি আমার পরিবারের সদস্যদের সাথে কথা বলি, অর কল এ ক্লোজ ফ্রেন্ড, অথবা কি আমার নিকট কোনো বন্ধুর সাথে যোগাযোগ করি। দিস অ্যাক্টিভিটিস হেল্প মি টু ওভারকাম লনলিনেস অ্যান্ড ফিল বেটার এগেন, এই কাজগুলো কি আমাকে আবার ওভারকাম করা মানে কি জানো, ওই যে ফিরে আসাকে, আমার লনলিনেস থেকে ফিরে আসতে সাহায্য করে এবং আমাকে সুস্থ রাখে, হ্যাঁ, এবং বেটার এগেন আমাকে আবার সুস্থ করে দেয়। তারপরে এখানে আরেকটা তোমরা প্যারা অ্যাড করবো, আমি জায়গা ছিল না বলে আমি অ্যাড করি নাই। প্যারাটা কি, নো মোর টুডে, রাইট টু মি সুন, এই ওয়ার্ডটা তো অ্যাটলিস্ট লিখতেই পারো। অনেকে লেখে যে ইট ইজ এ রোজি, তারপর অনেকে বলে কনভে মাই বেস্ট রিগার্ডস টু ইউর ফ্রেন্ডস বা টু ইউর প্যারেন্টস অ্যান্ড লাভ টু রোজি, এরা অনেকে লেখে। তুমি যদি কিছুই লিখতে না পারো, অ্যাটলিস্ট পরের প্যারায় এইটা লেখো, নো মোর টুডে, নো মোর টুডে, রাইট টু মি সুন, রাইট টু মি সুন, ওকে। আর যদি কারো আরেকটু বেশি, এগুলো কি যারা একদমই পারো না তারা লিখবা, যারা একটু ভালো করার ইচ্ছা আছে তারা আরেকটু দেখবা, কনভে মাই বেস্ট রিগার্ডস টু, এখানে যেহেতু জায়গা নাই আমি এখান থেকে শুরু করলাম, টু ইয়োর প্যারেন্টস অ্যান্ড লাভ টু রোজি, এই রোজির কিন্তু আরটা বড় হাতের হবে, এটা একটু খেয়াল রাখবা, ওকে। লাভ টু রোজি, তারপর ইউর সাজদুর বা ইউর রহিম, করিম, প্রশ্ন যেটা দেওয়া থাকবে, সাপোজ ইউ আর কি করিম দেওয়া থাকলে তুমি করিম দেবা, সাপোজ ইউ আর কি শাহিদা, তাহলে শাহিদা দিবা, এইরকম, ওকে। এই হচ্ছে তারপর ইউর ফ্রেন্ডস বা ইউর সাজদুর। এখন দেখো, এখন আরেকটা জিনিস আমাদের আঁকা লাগবে কি, এই যে ইনভলভ, লাস্টে ডাক টিকিট দিতে হবে। ডাক টিকিট অনেকে বলে ভাইয়া ডাক টিকিট কি দেওয়া লাগবে, হ্যাঁ ভাইয়া দেওয়া লাগবে, বোর্ড পরীক্ষা দেওয়া লাগে লাস্টে। ডাক টিকিটটা কিভাবে দিবা আমি সিম্পলি তোমাকে একটু দেখাই, পেন্সিল দিয়ে আঁকলে সবচেয়ে ভালো হয় ডাক টিকিটটা, ওকে। এখন দেখো, ডাক টিকিটের জন্য খাতার মাঝ বরাবর এইভাবে একটা ঘর আঁকবা, ঘর আঁকার পরে এখানে আবার এমন করে আবার দিবা, একটা দাগ দিবা, আবার মাঝ বরাবর আরেকটা দাগ কাটবা, ওকে। এখন এইখানে কি লিখবা, এইখানে লিখবা স্ট্যাম্প, STAMP, স্ট্যাম্প, ওকে। এই পাশে লিখবা, বাম পাশে তোমার লিখবা ফ্রমটা এখান থেকে লিখতে পারো, ফ্রম দিয়ে একটা কমা দিবা, তারপর এই পাশে দিবা টু দিয়ে একটা কমা, ওকে। এখন ফ্রম মানে কি, ফ্রম মানে হচ্ছে প্রেরক, যে চিঠিটা পাঠাবে, তুমি নিজে যে লিখতেছে সে, এখন লিখতেছে কে, এটা কই পাবা, এই যে সাজেদুর, তুমি নিজে লিখতেছো, হ্যাঁ। ফ্রম কি প্রেরক, যে লিখবে
যে চিঠিটা লিখবে। আর এটা হচ্ছে টু কি, যার কাছে লিখবে, যার কাছে লিখবে, লিখবে। হ্যাঁ, আমি তোমার বোঝার সাথে এগুলো ইন্ডিকেট করে দিলাম। এখন ফ্রম মানে কি, ফ্রম সাজেদুর, কারণ হচ্ছে এই দেখো আমি নিজে লিখছি ইয়োর্স সাজেদুর, এই সাজেদুর লিখলাম। এই বক্সটা করবা পেন্সিল দিয়া, কিন্তু ভিতরের লেখাগুলো, এই লেখাটা এটা কিন্তু আবার কলম দিয়েই, সাজেদুর, সাজেদুর, সাজেদুর। আর হচ্ছে তারপরে হচ্ছে তুমি তোমার কোন বন্ধুর কাছে লিখবা। সাপোজ তুমি লিখলা রাতুলের কাছে, রাতুল তোমার বন্ধু বা দেওয়া আছে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেইটা। এখন তারপরে হচ্ছে ঠিকানা লিখবা, এটা হচ্ছে নাম, তারপর ঠিকানা। এখন তোমার ঠিকানা তুমি কোথায় পাবা, সাজেদুরের ঠিকানা, এই যে সাজেদুরের ঠিকানা, এটা কিন্তু যে লিখবে তার ঠিকানা, এটা যে লিখবে, যে লিখবে তার ঠিকানা, লিখবে তার ঠিকানা। ওকে, মনে রাখতে হবে যে লিখবে। এখন আমি লিখছি, এখন আমার ঠিকানা দেই 120/A ধানমন্ডি, ধানমন্ডি, কমা ঢাকা, ঢাকা 1205, শেষ। এটা হচ্ছে আমার ঠিকানাটা আমি দিয়ে দিলাম। এখন রাতুলের ঠিকানা কি, যদি প্রশ্নে দেওয়া থাকে তো থাকলোই, না হইলে নাই। তুমি দিয়ে দাও এটা, যে এটা এটা একটা ঠিকানা দিতে পারি আমি, দেই একটা সহজ একটা ঠিকানা দেই, নীলপুর, নীলপুর শরীয়তপুর, শরীয়তপুর, শেষ। নীলপুর শরীয়তপুর, এই যে এই ডাক টিকিটটা শেষ। তাহলে কত সিম্পল। এখানে তোমার নাম ফ্রম দিয়ে কমা, টু দিয়ে কমা, তারপর তোমার নাম, তোমার ঠিকানা, তোমার বন্ধুর নাম, তোমার বন্ধুর ঠিকানা, শেষ ডাক টিকিট। এটা দিলে তোমার সুন্দর করে লিখতে পারলে তোমার নাম্বার পুরা পাক্কা। এখন দেখো সমস্যাটা কি, এই যে তোমরা যদি বাম পেজ থেকে লেখা শুরু না করো, এই বাম পেজ থেকে লেখা শুরু না করলে কি হবে, যখন এখানে লিখবা না, এখানে ডাক টিকিট লেখার সময় থাকবে না, তখন এখানে শেষ করলে এখানে তুমি সুন্দর করে স্ট্যাম্পটা দিয়ে দিতে পারবা। তাহলে তোমার সুন্দর হবে যেই কোনো রাইটিং, তাই আমি বলি যেই কোনো রাইটিং বাম সাইড থেকে লেখা লেখা শুরু করবা। ওকে ভাইয়া, ওকে, ডান। তাহলে এই যে আমাদের মোটামুটি লেসন 2 শেষ। লেসন 2 তে আমরা কবিতা শিখলাম, তার পাশাপাশি একটা রাইটিং কিভাবে লিখতে হয় সেটাও কিন্তু জেনে ফেললাম, ঠিক না? এখন তোমার কাজকে নোট করে ফেলা। ওকে, এই নোট করলে পরীক্ষার আগে তোমার কোনো পেইনই নেওয়া লাগবে না, রাইটিং এর ক্ষেত্রেও না। এই রাইটিং স্ট্রাকচার ফলো করলে তুমি যে কোনো রাইটিং লিখতে পারবা। ওকে, তাহলে ভাইয়া আজকের এই ভিডিওটা এই পর্যন্তই থাকলো, আবার দেখা হবে। সেই পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।